গেল গা, এখন তুই যে সবাই আইলো না, পানি কেজিও খাওয়া যাইতেছে গা। আমি আপনি কি আক্তার বের কোন নাই? আমি কইছি তো ভাই, তা আইলো না কে? পানি খাওয়া কেজি দাওয়া সব শেষ? খাওয়া যাইতেছে গা, এই যে একটু ভালো ফুটতেছে। মনে আপনি ভালো করে আক্তার বের কোন নাই? এই কি করছে? এই ভাই, এই কি যে, আরে ভাই কি হইছে? এই কি খাচ্ছেন আপনি? আপনি এটা কেন খাইছেন ভাই? আপনি কি মুসলমান? আমি মুসলমান। আপনি মুসলমান হলে মুসলমান রক্ত কেন খাচ্ছেন আপনি? আপনি 7 আপ কেন আপনি কি খাবেন? জানেন এটা ইসরায়েলের পণ্য 7 আপ? এটা কে বলছে আপনাকে? কে বলছে না? এটা অল বিশ্বে সবাই জানে। আরে ভাই, আমি তো টাকা দিয়ে কিনা খাইতেছি না। আপনি এটা খাবেন না প্লিজ। কেন খাবো আপনি না? এটা সম্পর্কে জানেন আপনি? আমি জানি যে এটা আগে 7 জানেন Up। তারপর এটা বিষয়ে কথা বলেন। আমি জানি যে সবাই এটা খাইতেছে, আমি কেন না, পারবো এটা না? আগে জানতে হবে, এটার বিষয়ে জানতে হবে। 7 আপ কি কই থেকে আসলো, কিভাবে তৈরি হলো, এটা আচ্ছা সব ভাই, কিছু জানতে হবে আপনার। এটা যদি বাংলাদেশে নাই তো তাহলে আমি বর্তমানে ইসরায়েলকে সবাই বয়কট করতেছে, আপনি কেন বুঝতেছেন না? এটা আপনি আমার কাছে না বললেই পারতেন। আপনি যে না মেইন না, অফিসে আপনি যা আগে বলেন। এটা খেতে পারবেন না। আপনি কিন্তু আমার টাকা দিয়ে কিনা খেতে 7 পারবেন আপ না, ফালাই খেতে দিয়েছেন। পারবেন না। এটা কিন্তু কাজটা ঠিক করেন নাই। এই ভাই, এই দিকে আন। আরে ভাই, আমি 7 আপ খাইতেছি, সে 7 আপ ভাই, ফালাই দিয়েছে। আপনি তো জানেন বর্তমানে কি চলতেছে নাকি? হ্যাঁ, বর্তমানে কোন বিষয় নিয়ে কি কি চলছে সেটা তো আপনি জানেন নাকি? 7 আপের বিষয়, ইসরায়েলের যে একটা বিষয় চলতেছে, ইসরায়েল ফিলিস্তিন, ঠিক আছে? আপনি তো সেই বিষয়টা জানেন তাই না? হ্যাঁ জানি তো। তো জানলে সেই বিষয়টা একটু বুঝাই বলেন। আমি আসলে ওনারে বুঝাতে আচ্ছা পারতেছি ভাই, আমি তো এটা আমার দোকান তো থেকে টাকা আপনি দিয়ে সমস্যা কিনছি। দেখে আমার মাথা হট হয়ে গেছে ভাই, আমি কিছু বলতে পারতেছি না ওরে। আচ্ছা ভাই, আমি এই জায়গায় অনুষ্ঠানের ভিতরে আমি 7 আপটা কিনে আনছি, আমি 7 আপটা দোকান থেকে আনছি নাকি? আমি টাকা দিয়ে এই যে কিনে আনছি, আমি 7 মাত্র আপটা আনলো 7 খাইতে আপটা, লাগছি এই মাত্র। এইমাত্র। সে আমার 7 আপটা ভাই, ফালাই দিয়েছে। ধরতেছেন কেন? এটা কি আচ্ছা, কাজ আমি ঠিক করছে? ভাই প্লিজ কথা শুনি, আমি কথা বলি, আপনি শোনেন। আপনি ভালো কাজের উদ্দেশ্যে এটা ফালাইছেন বুঝতে পারছি, জি। কিন্তু যার কাছ থেকে এটা ফালাইছেন তার একটু বিষয়টা বিস্তারিত বুঝে আপনার বলা উচিত ছিল। আরে ভাই, সে আমার হাত না, থেকে সে ফালাই তো দিয়েছে। আমার খায়- কিনা টাকার কিনা 7 আপ আমার সে ফালাই দিয়েছে কেন কি, ভাই? সে তো খায় ফেলাইতেছিল ভাই। আমি যদি এই যে এভাবে না বলতাম, সে তো সবটা খায় ফেলতো ভাই। এই কারণে আমি এটা ফালাইছি আগে, তারপরে আমি কইছিলাম যে লাস্ট টাইম ফিনিশিং দিব না রে। আচ্ছা ভাই, সে আমার হাত থেকে কেন ফালাইবো? সে পালে পুরো বাংলাদেশ থেকে ফালাই দিবে, সে আমার হাত থেকে কেন আচ্ছা, ঠিক ফালাই? আছে, আমি আপনাকে আপনাকে ফালানো বুঝাই- মানে এক আরো মিনিট, বাংলাদেশ এক মিনিট, থেকে ফালানো। আমি আপনি পুরো বুঝাই বাংলাদেশ বলতেছি থেকে ভাই, ফালাই ভাই দিচ্ছেন। চুপ থাকেন, ভাই জনে চুপ থাকেন, বাইরে সমাধান দিও। বুঝাই বলতেছি। মূল ঘটনা হয়েছে ভাই, আমি আপনার চিনি না জানি না, আমি আপনাদের এই ঝগড়া দেখা বা এই হাই হামতাম দেখে আমি এখানে দাঁড়াইছি। বিষয়টা হইলো, এটা হচ্ছে 7 আপ। 7 আপ আপনি একটা কাজকর্ম করেন, আপনি স্বাবলম্বী হওয়ার আশায়। অবশ্যই। মানুষ যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না থাকে তাহলে তার বল শক্তি কমে যায়, সে উন্নতি করতে পারে না। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিকই। এই যে 7 আপটা দেখতেছেন, এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। ইসরায়েল কি? ইসরায়েল হচ্ছে একটা দেশের নাম। যেই আপনি জেনে থাকতে পারেন যে এই 7 আপের যারা মালিক, ইসরায়েলি যেই দেশ আছে, এই দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশটাই মূলত এই কোম্পানিগুলো বের করছে, সেই দেশ সরকারে এই কোম্পানিগুলো বের করছে। এগুলো বিক্রি করে যেই টাকাটা লাভ হয়, এই লাভের টাকাটা ব্যয় হয় ওই ইসরায়েলের সেনাবাহিনীর কোষাগারে। হ্যাঁ, যুক্ত হয় সেখান থেকে। ওই সেনাবাহিনীর যাবতীয় খরচটা ওই কোষাগার থেকে ব্যয় হয়। মানে কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আবারও বলি, এই 7 আপটা একজনের কাছে বিক্রি করলো, মনে করেন আপনার কাছে বিক্রি করলো 70 টাকা, 5 টাকা লাভ হয়েছে। এই লাভের টাকাটা চলে যেত সরাসরি ইসরায়েলে। ইসরায়েলে সেখানে সেনাবাহিনীর কোষাগারে জমা হইতেছে। সেই টাকাটা সেনাবাহিনীর বিভিন্ন কাজে কর্মে সেগুলো ব্যয় হইতেছে। আর ইসরায়েলের সেনাবাহিনী বর্তমানে কি করতেছে এটা জানেন? কি করতেছে? ইসরায়েলের সেনাবাহিনী আমাদের যেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ, সে মসজিদ ভাঙ্গা ফেলানোর পরিকল্পনা করতেছে। এবং আপনার আমার মুসলমান ভাই এই ফিলিস্তিনি গাজায় যারা বসবাস করে, তাদেরকে এই যে গত 3 মাসের মধ্যে 1 লক্ষ মুসলমানের মতো মাইরা ফেলছে। গাজাতে আমাদের মুসলমান ভাইদেরকে গত 1 বছরের মধ্যে 1 লক্ষ মুসলমানকে মাইরা ফেলাইছে। এটা আপনি জানেন? অবশ্যই জানি। এইটা কারণটা কি জানেন? যাদেরকে মারছে তারা মুসলমান, আপনি আমি মুসলমান, তাদের কোনো দোষ নাই, আপনার আমারও দোষ নাই। ওই ইহুদি খ্রিস্টান বা ইসরায়েলের শত্রু হচ্ছে মুসলমান। কে সাদা কে কালো এটা দেখার টাইম তাদের নাই। কে জাসদ করে কে বাসদ করে, কে জামাত কে চরমনা, এটা তারা দেখে না। কে কোন দলের সেটা সেটা তারা দেখে না। তারা দেখতেছে ওই লোকটাকে মুসলমান কিনা। মুসলমান হইলেই মাইরা ফেলাইতেছে। এখন আমি আপনার বলি, আপনি হয়তো বিষয়টা জানেন না, যে আপনি একটা জিনিস কিনছেন, আপনারা যদি এখন 10,000 টাকা আপনার কাছ থেকে আমি ধার নিলাম, সেই টাকা দিয়ে 20 কিনা আমি আপনার এই বাইরে খাওয়াইলাম, আপনার এই বাইরে খাওয়াইলাম, এবং আপনারে খাওয়াইলাম বা আপনার পরিবারের লোকজনরে খাওয়াইলাম, আপনার বাদে পরিবারের সকলরে খাওয়াইলাম, সে 20 খায় তারা মারা গেছে। আর টাকাটা আনছি কার কাছ থেকে ভাই? দাঁড়াচ্ছিলাম কার কাছ থেকে? আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে টাকা দাঁড়াই না, আপনার পরিবারের লোকজন যে আমি 20 খাওয়াই মাইরা ফেলাইলাম। এখন আপনি যখন বুঝবেন যে এই টাকাটা তো আমি দিছিলাম বাইরে ধার, আর সেই টাকা ধার দিয়েই আমার লোকেরই মারলো। আপনার লোকের মাইরা ফেলাইছি, তাহলে খারাপ লাগবো না? এটা তো ভাই ভুল করছি, তাইলে আমি ভাই 7 আপ তাইলে আর আমি খাইমু না ভাই।
7 না, আপনি কি বুঝতে পারছেন যে আপনি কি ভুলটা করছেন? জি ভাই, অনেক এটা ভুল আপনার হয়েছে হয়তো ভাই। বা তাহলে আপনি ভুল বুঝতে হয়েছে ভাই। পারছেন, হ্যাঁ? হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক ভাই, আছে, ভুল হয়েছে ধন্যবাদ। ভাই। আর সবাইকে বলে দেন যাতে এগুলা যাতে কেউ না খায়। ভাই ইসরায়েলি পণ্য আমরা খাবো না, আমরা ভাই, বয়কট করলাম। আপনারা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সচেতন করার জন্য। ভাই সবাই বলতেছি, সবাই সচেতন হয়ে যাবেন। ইসরায়েলি পণ্য কেউ খাবেন না, কারণ তারা আমাদের মুসলমানরাই মাইরা ফেলাইতেছে। আমরা তাদের বিপক্ষ করবো এখন থেকে। ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। বয়কট 7 আপ।